আসছে একটি অন্য রকমের মিউজিক ভিডিও। একটা ইন্ডিপেন্ডেন্ট ভিডিও আসতে চলেছে, কি হচ্ছে ভিডিওতে আর কতটা আনন্দে আছো? না, আমরা খুবই এক্সাইটেড, কারণ এই গানটি আমাদের ভীষণ কাছের একটি কাজ। মানে আমরা যারা ফিল্মের জন্য কাজ করি বা কমার্শিয়াল কাজ করে থাকি, তারা পাশাপাশি তো নিজেদের তাগিদেও আমরা গান তৈরি করি, কারণ মানে কোনো কিছুর জন্য করব বলে তো আমরা মিউজিক শুরু করিনি। আমরা মিউজিকটা খুব ন্যাচারালি অনেস্টির জায়গা থেকে আসা একটা জিনিস, সেই জায়গা থেকে তৈরি। তো এই গানটাও সেরকম নিজেদের তাগিদে তৈরি একটা গান, এবং সেটি সেলফ পাবলিশ করছি, নিজেরাই পাবলিশ করছি। তো এক্সাইটমেন্ট ভীষণই হচ্ছে, এবং তার সঙ্গে যেটা খুবই এক্সাইটিং একটি বিষয়, সেটি হচ্ছে গানটির একটি অ্যানিমেটেড মিউজিক ভিডিও আমরা লঞ্চ করছি আজকে। একদম ইয়াং একজন অ্যানিমেশন আর্টিস্ট স্বপ্ননীল, তাকে আমি গানটি শুনিয়েছিলাম, এবং সে একদম নিজের মতো করে ইন্টারপ্রেট করে একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম তৈরি করেছে এই গানটির জন্য। তো সব মিলিয়ে খুবই এক্সাইটিং একটি বিষয়। তুমি বললে যে আজকে অ্যানিমেটেড ভিডিওটা লঞ্চ করছি, এরপর কি এই ভিডিওতে অন্য কোনো মানে নায়ক নায়িকা কাউকে কি দেখা যাবে? না, ভিডিও অ্যানিমেশন, দেখো অ্যানিমেশনের আমি বরাবরই খুব ভক্ত, এবং অ্যানিমেশন ব্যবহার করার মেইন উদ্দেশ্যই এটা যে অ্যানিমেশনের মাধ্যমে আমরা এমন ইমাজিনেশনের জায়গায় পৌঁছতে পারি যেগুলো হয়তো রিয়েল লাইফ নায়ক নায়িকাদের নিয়ে আমরা পৌঁছতে পারবো না। তো এই গানটি পুরোটাই একটি কবির দর্শন থেকে আসা গান। প্রাঞ্জল লিখেছে গানটি, আমি কম্পোজ করেছি। তো আমার মনে হয়েছিল যে একটি অ্যানিমেটেড ভিডিও হলে গানটার যে গল্পটা সেটি যেভাবে বলতে চাই সেভাবে বলতে পারবো, এবং স্বপ্ননীলের ভাবনার সঙ্গে আমার ওয়েভলেন্থটাও খুব ম্যাচ করেছে। সো আশা করি মানুষেরও ভালো লাগবে। 2021-এ লঞ্চ হওয়ার কথা ছিল, সেখানে 2024-এ হচ্ছে। এই এতদিনের অপেক্ষাটা কেমন ছিল আর কেমন লাগছে? দেখো, 2021-এ যখন গানটা রিলিজ হওয়ার কথা ছিল তখন গানটা অন্যরকম ছিল। তা আমি বলবো ভালোই হয়েছে, একটু দেরি হয়েছে, কারণ 2020 থেকে 2022-এর মধ্যে এই পিরিয়ডটাতে আমাদের লাইফ অনেকটাই পাল্টে গিয়েছে। তো তারপরে যখন গানটিকে রিভিজিট করলাম, গানটার কাছে এলাম, অনেক নতুন ভাবনা এলো, এবং ফাইনালি দ্যাট লেড টু দিস অ্যানিমেটেড ভিডিও। সো আমি বলবো ভালোই হয়েছে একটু পিছিয়ে গিয়ে। অনুপমদার সাথে বেশ অনেক দিনের সম্পর্ক কাজের, অনুপমদা কি রিভিউ দিল? হ্যাঁ, অনুপমদা হ্যাজ অলওয়েজ বিন ভেরি এনকারেজিং। আমাদের গত 14 বছরের সংসার বলা যায় আমাদের ব্যান্ড। তো অনুপমদাকে এই গানটি আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার সময় শুনিয়েছিলাম, এবং হি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। অনুপমদা সবসময় হি হ্যাজ বিন ভেরি এনকারেজিং টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্ট আর্টস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। তো অনুপমদা আসছেন আজকে, তো ভিডিওটাও আজকে ওনাকে দেখাবো। সো ওয়েটিং টু হিয়ার হিজ ফিডব্যাক। অন্য ধরনের বলা হচ্ছে মানে আমরা সাধারণত আমি বা নবী ছবিতে আমরা যেহেতু আমরা দুজনেই মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করি, ছবির গানের যে ব্যাকরণ হয় তার থেকে অনেকটা আলাদা। ইন্ডিপেন্ডেন্ট একটা গান, যেখানে কোনো ডিরেক্টর বা প্রডিউসার আমাদের বলে দেয়নি যেরকম গান লাগবে। তো আমাদের যেরকম মনে হচ্ছে আমরা লিখেছি, শুরু করেছি, তাই জন্য তো অন্য ধরনের মনে হচ্ছে। এবং আমরা যে সাউন্ডস্কেপটা তৈরি করেছি সেই সাউন্ডস্কেপটা একটু অন্যরকম। ঠিক নর্মাল কমার্শিয়াল গান বলতে বা মেন স্ট্রিম গান বলতে যেরকম হয় সেরকম ঠিক নয় বলে আমরা একটু অন্য ধরনের গান বলছি। প্লাস নবী গেয়েছে, যেটা একটা নবীর ভয়েসটা ভীষণ একটা ইন্ডি জোনের একটা ভয়েস, তো সেটা একটা আলাদা কালার অ্যাড করেছে গানটা। তার মধ্যে দেখা যাচ্ছে অ্যানিমেশন ভিডিও, মানে কোনো স্টার কাস্ট বা কিছু নেই, এই অ্যানিমেটেড ভিডিও করার কারণ? তার কারণটা হচ্ছে মোটামুটি ভিডিওতে আমরা নর্মাল ভিডিওতে যেটা আমরা দেখাবো ভেবেছি, সেইটা করার মতো আমাদের বাজেট ছিল না, সত্যি কথা বলতে। কারণ এটা তো খুব কমপ্লিকেটেড একটা স্টোরি লাইন আমরা ভেবেছিলাম। তো তখন আমরা অল্টারনেটিভ ভাবতে তখন নবী বলে যে আমরা তাহলে অ্যানিমেশন ট্রাই করতে পারি, এবং তারপরে এটা টার্নড আউট টু বি আ গ্রেট ভিডিও। আমাদের খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। 2021-এ গানটা রিলিজ হওয়ার কথা ছিল, এতদিন পর রিলিজ হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ এই বাকি সব কাজের ফাঁকে এই ইন্ডিপেন্ডেন্ট একটা গান মাঝে মাঝে আমরা চেষ্টা করবো, আমি আর নবী, এরকম আমাদের অনেকগুলো গান আছে যেটা পড়ে আছে, এইটার পর আমরা সেগুলোকে রিলিজ করার চেষ্টা করবো। যদি না বুঝেছো ব্যথা বুঝবে না, তবে আগে ভালোবাসা বোঝো, পরে বিপ্লব হবে। এই গানটা আমি বহুদিন আগে থেকেই শুনেছি, এবং নবারুণের এটা নিয়ে কাজ করার কথা, মিউজিক ভিডিওটাও দেখেছিলাম টুকরো। খুব ভালো গান বানিয়েছে প্রাঞ্জল, তো ভালো লেখেই। এই গানটাও চমৎকার লিখেছে, নবারুণ সুন্দর সুর করেছে।
আর আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা নবরণের ভয়েস। ওর কণ্ঠটা এত সুন্দর এসেছে গানটাতে, এবং গানটাতে খুব ভালো মানিয়েছে, যার ফলে যখন শুনছি খুব প্লিজিং একটা অনুভূতি হচ্ছে। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রত্যেককে, গোটা টিমের খুব ভালো হোক, এবং এই যে ইন্ডিপেন্ডেন্ট গান তৈরি করছে, বাংলা গান তৈরি করছে, এটা আমার তরফ থেকে খুব প্রাণ ভরে ভালোবাসা। হ্যাঁ, ভিডিওটা খুব চমৎকার বানিয়েছে। এই ধরনের কাজ যে হচ্ছে আমার খুব ভালো লাগছে। আমার মানে পূর্ণ সাপোর্ট আছে গোটা কাজে। তোমার শরীরে সড়কের সাদা দাগে মিশে গেছি, দাগ ধুয়ে গেছে অনুরাগে। দারুণ লাগছে, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে যেখানে ভালোবাসা আছে সেখানে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। যদি একটা মানুষকে ভালোবাসতে পারে, তাহলে সেখানে না প্রয়োজন ধর্মের, না প্রয়োজন রাজনীতির, কারণ ভালোবাসাই সব শিখিয়ে দেয়। আমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসি, তার সঙ্গে আমার কীরকম বিহেভ করতে হবে সেটা আর শিখিয়ে দিতে হয় না। তো সুতরাং তার জন্য কোনো ইজম, কোনো আদর্শ কিছুই প্রয়োজন পড়ে না, ভালোবাসাই সবটা করে দেয়। তো সেই জন্য এই গানের লাইনটা, প্রথম লাইনটাও সেই কথাই বলছে, আগে ভালোবাসো তারপরে বিপ্লব। ভালোবাসতে জানলে সবটাই সলভ হয়ে যায়। তো সেই জায়গা থেকে গানটা আমি যেরকম, যখন লিরিকটা প্রাঞ্জল আমাকে পাঠিয়েছিল, মানে আমরা একসাথেই ছিলাম, যখন লিরিকটা প্রাঞ্জল শোনায় আমাদের, যেরকম একটা ভাবছি গানটা প্রবাবলি আমারই গাইবার কথা ছিল। যেটা হয়, অনেক গানই আমাদের গাইবার কথা হয়, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না। কিন্তু আমার খুব ভালো লাগছে যে প্রথম যে তিনজন আমরা ছিলাম গানটার ইনসেপশন থেকে, তারাই রয়েছে গানটার মধ্যে। খুবই ভালো লাগছে যে এরকম একটা আমার খুব পছন্দের লিরিক আর আমার খুব পছন্দের মানুষরা এই গানটাকে তৈরি করেছে, এবং এত ফ্রেশ সাউন্ড, এত ভালো একটা মিউজিক ভিডিও, সব কিছু মিলিয়ে একটা মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স, দুর্দান্ত। দারুণ। আমার আই উইশ আমি যদি এটা গাইতে পারতাম। আমার মানে যেটা হয়, আমার ভালো গান শুনলে আমার মনে হয় এটা আমার গাওয়া উচিত। এটা আমার একটা নিজের একটা সবসময় ভালো গানের প্রতি আমার একটা লোভ আছে। তো এই গানটা শুনে আমার বারবার মনে হচ্ছিল এটা যদি আমি গলা দিতে পারতাম, এত সুন্দর কাজ হয়েছে। আর অবশ্যই নবারুণকে ভোকালিস্ট হিসাবে আমরা এইভাবে খুব বেশি দেখি না। ওর যদিও একটা নিজস্ব ব্যান্ড রয়েছে প্রফেসর বলে, সেখানেও ভোকালিস্ট হিসাবে কাজ করে। আমার খুব ভালো লাগছে নবারুণ ভোকালিস্ট হিসাবে নবারুণকে আমরা পাচ্ছি, এবং আরও কিছু গান আমরা হয়তো ওর কাছে, আরও কিছু না, আরও অনেক গান হয়তো এরকম পাবো ওর কাছে। আর ধান খেতে আসে, ধান খেতে যত পাখি, তাদের ডানাতে আমরাই যেন থাকি। আমরা যারা বাঁচতে আগুনের নিচে, আকাশের নিচে নিজেই নিজেকে পোড়াতে পারি, খুব কম আছে। তাদের জন্য কি প্রয়োজন সেটা কথা না, প্রয়োজন জানা সেটা আছে, তাই আগুন বাঁচে। আগুন বাঁচবে আগুনের মতো, আগুনের কোলে পুড়বে, পোড়াবে, পুড়তে হয়ে যাবে ছাই। পোড়া ছাই, পোড়া প্রেম পড়ে থাকুক। তা বলে প্রেম ছাড়া কি দিন বদলের গান শোনানো যায়? এটা আমার 2000 সালের একটা গান। তোমরা একটু পিছিয়ে আছো, ধরে ফেলবো একদিন ঠিক ধরে ফেলবো। এটা খুব সুন্দর লেগেছে, দারুণ অ্যারেঞ্জমেন্ট এবং গাওয়া, নবার গাওয়া প্রথম শুনলাম আমি, কম্পোজিশন, হ্যাঁ, এবং অ্যানিমেশনও যেরকম মিনিমালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে অ্যানিমেট করা যায়, সেটা করে গানটাকে লোকের কাছে পৌঁছানোর জন্য একটা কমিউনিকেশন। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, খুব ভালো লেগেছে। দেখো, এই প্রেমের মধ্যেও বিপ্লব হয়তো এমন একটা, মানে আমাদের ছোটোবেলায় যেমন দেখেছি, আমাদের পাড়ার এক রংবাজ ছিল, সে পাড়ায় নতুন আসা এক সুন্দরী তার প্রেমে পড়েছিল, আমাদের থেকে সিনিয়র, অনেক সিনিয়র। তার প্রেমে পড়ার পরে তখন ওই নকশাল পিরিয়ডের সময় সে মোটামুটি যেমন আগে ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করতো, সেইভাবে ওই আমাদের দিদির মতো মেয়েটিকে জাস্ট তুলে নিয়ে চলে গিয়ে বিয়ে করেছিল। তো এটাও তো একটা বিপ্লব প্রেমের ক্ষেত্রে। এবং এইরকম বিপ্লব আনাচে কানাচে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন লোক করছে। খাওয়াতে বিপ্লব হচ্ছে, পড়াতে বিপ্লব হচ্ছে, সব জায়গায় বিপ্লব ছোট ছোট করে হয়। হতে হতে একসময় সেটা একটা বড় চেহারা নয়, কখন নাই বোঝা যায়। এবার কেবলমাত্র একটা
রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইটাই তো শুধু বিপ্লব নয়, বিপ্লব আমাদের প্রতি মুহূর্তে করতে হয়। আমার নিজের বাড়িতে বিপ্লব করতে হয়, আমাকে যেমন করতে হয় অনেককেই করতে হয়। এখনকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে কিছু কিছু এতে এখনও পর্যন্ত তাদের বাবা মারা এত অপশন থাকা সত্ত্বেও সেই তাদের পছন্দের অপশনে ঢোকায়, তখন ছেলেকে বিপ্লব করতে হয়। এইভাবেই পাশাপাশি সব কিছুই থাকবে। যতদিন মানুষ থাকবে ততদিন প্রেম, খুন, ধর্ষণ, আদর, চুমু এবং জেলখানা সবই থাকবে। আটকানো খুব মুশকিল। নিজেকে চিনে বলছি, অন্য কারো মুখের চাল খেয়ে বলছি। আমার মধ্যে এগুলো সব আছে। আমার মধ্যে সমস্ত মনুষ্যত্বের যেগুলো মনুষ্যত্ব বলে মনে হয় না সেগুলো আছে। আমার বাপ মায়ের শিক্ষা এবং সমাজের কাছ থেকে শিক্ষা, পৃথিবীর শিক্ষা, আমি সেগুলোকে কন্ট্রোল করি। বহু লোক আছে যারা পারবে না, শিক্ষিত হতে পারে একাডেমিক্যালি, অনেক কিছু হতে পারে, কিন্তু তারা পারবে না। টেলিভিশনে দেখো না কীরকম শব্দ নিয়ে বলাৎকার করে যাচ্ছে এই সমস্ত আমাদের নেতাগুলো। এটা তো প্রতি মুহূর্তে বলাৎকার হচ্ছে, আবার এরা বলাৎকারের বিরুদ্ধে হচ্ছে। তো এইটা চলতেই থাকবে। তার মধ্যে এরকম নবারুণ এর মতো ছেলেরা তারা গান বাজনা করবে, আমরা তাদের পাশে থাকবো যতদিন বেঁচে আছি।